কে বুঝলে না? থাক, বাদ দাও, ভিডিও টাইটেলটা আরেকবার পড়েই নাও। জামাটা বেশ আমাকে হাইলাইট করেছে, তাই না? ভেবেচিন্তেই পড়েছি। বাবা এবার আর বলতে পারবে না যে ফিল্ম স্কুলের ফিসটা পুরো গোবর জলে বিজয়া দশমী করে এসেছে। তার জায়গায় হয়তো বলবে তোর মাথাটাই ফাটিয়ে গোবর গঙ্গা পেয়ে যেতাম, বাট আই ডাইগ্রেস। ওদের সাথে কথা আমি পারি না, যেটা পারি সেটাতেই মন দিই। ওই যে নিচে ক্লিপগুলো সাজিয়েছি দেখছো, ওগুলো সবই ফ্রেম সাজানোর জন্যে কিন্তু। আরে একটা মশলাদার কালার প্যালেট না হলে চলে নাকি? আর শুধু র্যান্ডাম সাদা দেওয়াল, সাদা ফ্লোর, সাদা জামা পরলে হয় শ্রাদ্ধ বাড়ি লাগবে, না আমার খাটের পাশে দেওয়ালটা লাগবে যেটা আগে নীল রঙের ছিল। সাদা দেওয়াল নিয়ে মনে পড়ল প্যান্টটাই পাল্টাতে ভুলে গেছি। যাগ্গে, এখন আর বেশি ওয়েস অ্যান্ডারসন চুদিয়ে লাভ নেই, কথায় আসি। আচ্ছা, আপনাদের কি মনে হয় এতদিন কোথায় ছিলাম? আর এখন বাংলাতেই বা কথা বলছি কেন? ওয়াইডার অডিয়েন্স নিয়ে আর কোনো চিন্তা নেই। আর কোথায় বা যাব? এখানেই ছিলাম, পালিয়ে থোড়ি যাব এখন নাকি? এ বাড়ির জমির দাম জানো? বলবো না যে ইচ্ছে করে না, কিন্তু রান্নাটাও ঠিক আসে না। কতদিনই বা গুঁড়ো দুধ খেয়ে বাঁচা যায়? আসল কথাটা হলো যে হঠাৎ ফিরে আসলাম কেন? নস্টালজিয়া? আমার নস্টালজিয়াতে শুধু কোভিডের ভ্যাকসিনটাই চোখে আসে। আমি এসেছি এই প্রশ্নটা নিয়ে, হোয়াট হ্যাপেন্ড? হঠাৎ সব বন্ধ কেন হয়ে গেল 3 বছর আগে? অডিয়েন্স? বেশিরভাগ অডিয়েন্সই বলিউড ফ্যান। মনে হয় ওদের হিউমার টেস্টে কোনো এভলিউশন হয়েছে? না 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 না, একটা কারণ তো 12-এর এক্সাম, কিন্তু শুধু কি তাই? আচ্ছা যাক, আই ডোন্ট ওয়ান্ট পয়েন্ট ফিঙ্গার্স, তাই পুরোটাই 12-এর এক্সামের দোষ। যা, এদিকে অনেক শখ করে ফিল্ম কলেজ জয়েন করেছি, আর এদিকে ভিডিওর কোয়ালিটি দেখো। এর চেয়ে তখন একটু পড়ে নিলে আজ ঘরের দেওয়ালটা নীল থাকতো, সাদা প্রাইমারটা সাপ্লাই করার একটা পার্মানেন্ট কাস্টমার পাওয়া যেত। মেডিকেল স্টুডেন্ট আর ব্যাঙ্গালোরে পোস্টিংয়ের চেয়ে বড় পিক আপ লাইন কি আর এই দেশে আছে? এই আর তোমাদের মধ্যে যদি কেউ সেক্সিস্ট, মিসোজিনিস্ট বলে ক্যান্সেল করার চেষ্টা করে, তাহলেও কিন্তু আমার কোনো যায় আসে না। ইউটিউব অ্যানালিটিক্স অনুযায়ী অডিয়েন্সের এই 20% ফিমেল পপুলেশনটাও শালা ছোটোবেলায় মায়েদের ফোন থেকে ভিডিও দেখা বাচ্চা ছেলেপুলেগুলো। ধুর, ঠিক মতন বসাও যাচ্ছে না। একটু হাঁটুটা তুললেই ক্যামেরার মুখের মাঝখানে হাতের চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে। আর এদিকে যা গরম লাগছে, মনে হচ্ছে এবার অস্ট্রেলিয়া চলে এসেছি ডিসেম্বরে। গরমকালে নাকি ক্রিসমাস। আচ্ছা, ওদের কাছে কি স্যান্টাক্লজ স্যান্ডো গেঞ্জি পরে যায় নাকি? ওরকম লাল টমেটো সেজে গেলে তো ওখানেই সেদ্ধ হয়ে যাবে। যাকগে, একটা সিগারেট জ্বালাই বরং। বাহ,
মহাশয় বলেছিলেন একটা নাকি রেখে দিয়েছেন আমার জন্যে। তখন তাড়াহুড়োর মধ্যে বিশ্বাস করে পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম। খুব ভালো, এবার তোর ব্রেকআপটা কি করে হয় দেখ। আমি পটাতে পারি না ঠিকই, কিন্তু চটাতে আর ঘাটাতে ভালোই পারি। ফিল্ম লাইন কাজ না করলে ভাবছি ডিভোর্স লয়ার হয়ে যাব। ওটা আবার কি? বাজি ফাটানোর ইলেকট্রিক তার। এই কালী পুজোয় আমরা বাজি ফাটাইনি ঠিকই, তাই বলে পাশের বাড়ির জঞ্জাল সব এই বাড়িতে ফেলবে? ঠিক আছে, পরের বার দেখ, একটা রকেট বাজি সোজা তাক করে ছুড়ব তোর ছাদের দিকে। চিলেকোঠার দেওয়ালে এমন কালো কালো ছোপ পড়বে, মনে হবে শূর্পণখা হিকি দিয়ে গেছে। আমার পরের প্রশ্নটা ছিল এই যে, এই সেলফ প্রোক্লেমড অ্যান্ড সো কল্ড আর্টিস্ট হয়ে কি আর উই ফুল অফ ভ্যানিটি? কোনো কাজই কি আসলে একটা ক্রিয়েটিভ ডিরেকশন পায়, নাকি আমরা শুধু নিজেদেরই কদর্য, মূর্খ, শিশুসুলভ চিন্তাগুলোকে সাহিত্য, দর্শন এবং শিল্পের এক একটি ম্যাগনাম ওপাস ভেবে বহিঃপ্রকাশ করি? শিল্পী এবং শিল্পপতিদের কাজ তো প্রিটেনশিয়াস হওয়া, তাই না? তাহলে যাই, আমি একটু প্রিটেন্ড করারই চেষ্টা করি। এই তো পেয়ে গেল। আমি আর যাই হোক আর্টিস্ট নই, নট ইয়েট। শটটা দূর থেকে নিচ্ছি যাতে দেখতে না পাও যে ওটা আমি আসলে ফুঁকছি না। ওটা ফেব্রিক পেন দিয়ে আঁকা। আমি কি পাগল নাকি? মরতে হলে মরার আরও সহজ উপায় আছে। এখন আপাতত সাসপেনশন অফ ডিসবিলিভ করো আর কি। স্ক্রিন রাইটিং। আচ্ছা, বাই দ্য ওয়ে, ভেবো না যে আমি ফুকি না, ঠিক আছে? কলেজের শুরুর দিকে একটা হারামি বন্ধু ভাং খাইয়ে একটা বাসে তুলে দিয়েছিল। পাশে বসা প্যাসেঞ্জারটাকে যদি অ্যালার্ম ক্লকের মতন ব্যবহার না করতাম, তাহলে ডিপোতে পৌঁছে সারা রাত কোনো না কোনো একটা লোহার ডান্ডার ওপর মাথা রেখে শুতে হতো।
বাড়ির লোকেদের না হয় সামলে নিতাম, কিন্তু তারপর ঘাড়ে স্পন্ডেলাইটিস ধরা পড়লে ডাক্তারের ফিসটা কি ওর বাবা দিত? হ্যাঁ, যাকগে। তাহলে কি কথা জানা হচ্ছিল? ও হ্যাঁ, দ্য হিউব্রিস অফ প্রিটেনশিয়াস, সেলফ রাইচাস অ্যান্ড ভেইন আর্টিস্টস। কেস ইন পয়েন্ট, মাইসেলফ। বাহ, পারফেক্ট। এবার এটা সবার চোখে পড়ে যাবে। বাবা ভাববে ছেলেকে সংস্কার শেখাতে পারেনি, মা ভাববে ছেলেকে আঁকা শেখাতে পারেনি, দাদা ভাববে ছেলেকে ফিল্টার ধরা শেখাতে পারেনি, পাশের বাড়ির কাকিমা ভাববে আমার ছেলে তো ব্যাঙ্গালোরে পোস্টেড। আর এই পুরো সময়টা ধরে আমি ভেবে যাব এখনো প্রকৃত শিল্প করতে পারিনি। দৈনন্দিন জীবনে সাক্ষাৎ হওয়া হাজার প্রতিভার স্রোতে হারিয়ে যাচ্ছি, কিন্তু কোনোদিন ওদের চোখে নিজেকে হারাতে পারিনি। হ্যাঁ, তো কি যেন বলছিলাম? বাবান, এই বাবান, খেতে আয়। দূর, বাদ দাও। লেন্স ক্যাপটা কোথায় গেল? লেন্স ক্যাপটা কোথায় গেল? লেন্স ক্যাপটা কোথায় গেল?